Alright, so hey guys, what's up everybody? So with us here, I'm back again with a new video, baby. So guys, আজকে আমরা যাচ্ছি কুয়াকাটা and কুয়াকাটা যাওয়ার অনেকদিন থেকে প্ল্যান ছিল যে কুয়াকাটা একটা ভ্লগ করবো। গতবার যখন গিয়েছিলাম আমরা অনেক ছোট ছিলাম, প্লাস তখন ভ্লগিং আমি খুব একটা করতামও না and অনেক দিন থেকে প্ল্যান করছি যে কুয়াকাটা যাবো, একটা ভ্লগ করবো। তো সময় হয়ে ওঠেনি, তো আজকে আমরা যাচ্ছি। আমার সাথে আরো দুজন যাচ্ছে, নাইম এবং খালিদ। তো আজকে আমি একটা ভিডিও আপলোড করছি পিকনিক লাগে ওই গানে। আজকে তারিখ 28 তারিখ অ্যান্ড আজকে আমরা যাচ্ছি কুয়াকাটা। তো দেখা হচ্ছে বাইরে গিয়ে, আমাদের সাথে থাকবেন। ওকে সো গাইস, আমরা এখন চলে আসছি রয়্যাল কাউন্টারে অ্যান্ড কিছুক্ষণের মধ্যে আমাদের বাস চলে আসবে অ্যান্ড আমরা বাসে করে রওনা দিব কুয়াকাটার উদ্দেশ্যে। ওকে সো গাইস, আমরা এখন আছি বরিশালের ভিতরে অ্যান্ড এটা বরিশালে একটি তেল পাম্প। সো এখানে দাঁড়াইছে। সো এখন বাজে 2টা 2:30টার মতো। সো দেখা হচ্ছে কুয়াকাটায় গিয়ে। ওকে সো গাইস, আমরা দীর্ঘ 9 ঘন্টা জার্নির পরে এখন কুয়াকাটা এসে পৌঁছে গেছি অ্যান্ড আমরা একটি ইজি বাইক নিয়ে যাচ্ছি আমাদের একটি হোটেলের উদ্দেশ্যে অ্যান্ড ওখানে আমরা গিয়ে চেক ইন করবো অ্যান্ড যদি ভালো লাগে তাহলে হোটেলটিতে উঠবো। হোটেলটির নাম ডলফিন হোটেল অ্যান্ড দেখা যাক তারপরে কিরকম লাগে অ্যান্ড ওখান থেকে আমরা চেক ইন করে দেন আমরা কুয়াকাটা সমুদ্র সৈকতের উদ্দেশ্যে বের হব। ওকে সো গাইস, আমরা এখন হোটেল থেকে বের হলাম অ্যান্ড আমরা ওই ডলফিন হোটেলে উঠেছি অ্যান্ড ওখানে আমাদের ব্যাগপত্র রেখে এখন আমরা যাচ্ছি সি বিচের দিকে। ওকে সো গাইস, আমরা সকাল 6টার দিকে কুয়াকাটা পৌঁছে গেছি। দেখতে পাচ্ছেন সে দাঁড়ে আছে অ্যান্ড ঢেউ এখানে সেই একটা ঢেউ আসছে দেখেন। এদিকে খালিদ আছে, এদিকে নাইম আছে, এদিকে আমি আছি। তো চলেন এখানকার কিছু সিনেমাটিক ভিউ দেখা যায়। আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে আবার and আমরা এখন আবার আমাদের শর্টে ডিসপ্লে গিয়ে কিছু রেস্ট নেবো। রেস্ট নেওয়ার পর আবার আসবো। এখন এখানে কিছু বোধ একটু রেস্ট নিয়ে আমরা এখন চলে আসছি আমাদের রিসোর্টে। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা রিসোর্টের ছাদ আর কি। বৃষ্টি হয়েছে সেই সকাল থেকে, বৃষ্টি একদিকে যাচ্ছি, বৃষ্টি হচ্ছে না। এবার কুয়াকাটা এসে আবার বৃষ্টি। তো বৃষ্টির কারণে ভাবছিলাম যে বেরই হতে পারবো না, বাট বৃষ্টি কম হচ্ছে, আমরা বেরোতে পেরেছি। অ্যান্ড সারা রাত গাইজ ঘুম নেই অ্যান্ড শরীরের অবস্থা প্রচণ্ড খারাপ। দেখতে পাচ্ছেন মুখ দিয়ে কথাই বলতে পারছেন। অ্যান্ড এখানকার ভিউ দেখতে পাচ্ছেন, খুবই জোস একটা ভিউ। অ্যান্ড ওইদিকে সমুদ্র, ওইদিকে ক্যামেরা দেখানো সম্ভব নাই। তো আমরা এখন আসছি একটু রিল্যাক্সে, আবার বেশি ভিতরে নিচে একটু দেখা দিচ্ছি। আমরা আসছি সত্যপাড়ায় অ্যান্ড গিয়ে দেখা হচ্ছে।
ওকে সো গাইস আমরা এখন আমাদের রিসোর্টে চলে আসছি এন্ড ভিতরে দেখি সব কি করছে। ওরা আগে আগে ঢুকে পড়ছে, আমি একটু লেটে। কি খাবেন? আমরা সব খাই না। আছে হলো তোর ভাত এটা তোরা দুজন এখান থেকে আমার তুলে দে, আমার মতো খেয়ে নি। আমি কি দাও ভাত তুল দাও। আমি নেবো তাই বলিস। এসব কি এইসব কেউ খায়? ভাত নিয়েছি বললো, এটা আমি খাবো। অক্টোপাস। ওকে সো গাইস আজকে আমাদের ঘোরাঘুরি হয়ে গেছে। দেখা হচ্ছে আবার কালকে। তো আমরা কালকে যাবো রাখাইন পল্লী এন্ড দেখা হচ্ছে সকালে, আমাদের সাথেই থাকবে। ওকে সো গাইস আজকে আমরা এখান থেকে চেক আউট করবো এন্ড যাবো আমরা রাখাইন পল্লীতে। রাখাইন পল্লীতে কিছুক্ষণ ঘুরবো ফিরবো এন্ড খাওয়া দাওয়াটা সেরে আমরা চড়াই ব্যাক করবো। তো কালকে জাস্ট বিচের গায়ে ঘোরা হয়েছে, আশেপাশে পুরো গায়ে ঘোরা হয়নি। তো আজকে আশপাশে একটু ঘুরে দেখবো এন্ড এখন বাজে একটা বেজে গেছে। আমাদের ঘুম থেকে উঠতে 12টা বেজে গেছে। ফ্রেশ ট্রেশ হয়ে এখন আমরা বের হচ্ছি। তো চলেন ভিতরে দেখা যাক কতটুকু রেডি হয়েছে। আমাদের সবকিছু হয়ে গেছে। তো ব্যাগটা সবকিছু হয়ে গেছে এন্ড আমরা এখন বাইরে যাবো, বাইরে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস আমরা ছিলাম হোটেল ডলফিনে এন্ড এই যে কন্ট্যাক্ট থেকে বার আছে, যাদের মালটাল খায় যারা তারা এখানে আসতে পারে। এন্ড এই যে খালিদ আছে, নাইম আছে। তো আমরা এখন যাচ্ছি ওইদিকে এন্ড ওখান থেকে আমরা যাবো রাখাইন পল্লী নামি ভিলেজ। ট্রাই করেন যাওয়া যাবে ওখানে এন্ড ওখানে গিয়ে দেখা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন ভিতরে চলে আসছে আমরা এন্ড এই সামনে মন্দির আছে এন্ড মন্দিরের দিকে আমরা এখন যাচ্ছি। ওকে সো গাইস আমরা এখন ওই বৌদ্ধ মন্দির থেকে বের হলাম এন্ড এখন আমরা যাচ্ছি মিষ্টি কুয়া, মানে কুয়াকাটার যেই
মূল যে জায়গাটা যে জায়গা থেকে নামটা তৈরি হয়েছে কুয়াকাটা, সেই কুয়াটা দেখতে গতবার আমি আসলাম, বাট কুয়াটা দেখা হয়নি। মার্কেটে ঢুকছিলাম, ফ্যামিলি নিয়ে এসেছিলাম এই জন্য। তো এই যে এটা মন্দির, আর এই পাশে গাছ টাছ আছে, অ্যান্ড কুয়াটার সামনে। আমরা এখন ঢুকছি মার্কেটের ভিতরে, রসায়নপল্লী মার্কেট। মন্দিরের ভিতরে দেখার মতো তেমন কিছুই নেই, আর এখন ভিতরে যাই, কিছু কেনাকাটা করবো। আমি আছি একদম এই মার্কেটের একদম লাস্ট সাইডে। এদিকে দেখতে পাচ্ছেন ঘর বাড়ি আছে, অ্যান্ড এদিকে মার্কেটে ফতুয়া, লুঙ্গি এইসব আর কি আছে। আমি গত একটা ব্লগ দেখছিলাম, এই ব্লগে এখানে একজন এখানে রাখাইন টাখাইন থাকতো। তো এই যে ভিতরে মানে বাড়ি আছে। তো আগের বার যখন আসছিলাম তখন অবস্থা অনেক ভালো ছিল। আমাদের মার্কেট করা হয়ে গেছে, অ্যান্ড আমরা এখন ব্যাক করছি। এই যে বৃষ্টি চলে আসছে, সো আমরা এই যে অর্ডার এখন চলে যাবো। সো গিয়ে দেখা হচ্ছে। ওকে সো গাইস, আমাদের ওখানে ঘোরাফেরা শেষ হয়ে প্রচন্ড খিদা লেগেছিল, এই জন্য আমরা এখন আসছি খেতে। আমি এখানে নিয়েছি গরুর মাংস। কি নিয়েছে ওইটি? খালিদ কি নিয়েছে? সেটি কি মাছ? রূপচাঁদা। অ্যান্ড এখানে যে ডাল, এখানে পুরো প্যাকেজ নিয়ে এখানে বসছি। তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে দেখা হচ্ছে সমুদ্র সৈকতে। আমরা এখন চলে যাচ্ছি বিচের ধারে, অ্যান্ড বৃষ্টি পড়ছে হালকা হালকা। দেখতে পাচ্ছেন জোয়ার-ভাটা পড়ছে। আজকে আমাদের লাস্ট ডে, 6টায় বাস। এখান থেকে ঘুরেছে আসমানের দিকে সে কি বলো আসে সুখে, ভাবিয়া কান্দিয়া মরি সে যে পাশে নাই। বিধাতা আমাকে বলো কোথায় গেলে তারে পাবো, যন্ত্রণাগুলো আমাকে। তো এরপর আমরা বাস কমপ্লিট করছি। এই দেখ আসনের ভিতরে ফল শাকসবজি। আরে এই যে মার্কেট গেছে নাই, গার্লফ্রেন্ডের জন্য, মায়ের জন্য, এক্সের জন্য, সবার জন্য। So guys, I hope you enjoyed this video. Make sure to subscribe my YouTube channel and stay with me. Sexy baby.